আটকাচ্ছেন কেন? আমাদের আটকাচ্ছেন কেন? 144 জনে যাওয়া যাবে। ওদের নিরাপত্তা কিসের? ওদের নিরাপত্তা কিসের? ওদের কেন নিরাপত্তা দিচ্ছেন? এরা মার খাচ্ছে বাংলাদেশে, আর আপনারা নিরাপত্তা দিচ্ছেন ওদের। হ্যাঁ, ওদের নিরাপত্তা দিচ্ছেন আপনারা 144 করে। 144 এর নোটিশও নেই। 144 এখানে সবসময় আছে। 144 করে ওদের নিরাপত্তা। সবসময় আছে। 144 এর নোটিশ দিন। আপনাদের লিডারশিপের মধ্যে ওদের বাঁচানোর জায়গা নেই। কিন্তু এখানে কেন আটকাবেন আপনারা? বাংলাদেশ হাই কমিশন বাঁচাচ্ছেন স্যার। বাংলাদেশ হাই কমিশনারকে কেন আপনারা না 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 ওদেরকে নামিয়ে দিন। ওদেরকে নামিয়ে দিন। ওদেরকে নামিয়ে আনুন। ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে দাঙ্গা লাগিয়ে ওরা এখানে এসিতে বসে থাকবে। ওরা ওখানে বসে আছে কেন? বাংলাদেশে আমার ভাই বোনেরা মার খাবে, আর ওরা নিরাপত্তায় বসে থাকবে। এই শুনবো না আমরা মানবো না। স্যার, বাংলাদেশে আমার ভাইদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে আর এখানে এসি রুমে বসে থাকবে, এটা হবে না। বার করুন ওদেরকে বার করে দিন, তারপরে আমরা দেখে নিচ্ছি আইনি ব্যবস্থা কিভাবে নেওয়া যায়। কেন বাংলাদেশি ভাই বোনেরা অত্যাচারিত হবে আর আমরা এখানে আন্দোলন করতে হবে কেন? পার্শ্ববর্তী দেশ হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকতে চাই, তাহলে তারা আজকের এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করছে কেন? এর উত্তর দিতে হবে। মোহাম্মদ ইউনূসরা যেভাবে এই জামাতের দালালি করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ইউনূস সরকারের গভর্নমেন্টটাই হচ্ছে বেআইনি। অতএব এই বেআইনি গভর্নমেন্টকে এখনই সরানো উচিত। কেন আজকের ইউনূসের ক্ষমতা নেই, ইউনূস পারছে না রাজ্য চালাতে, দেশ চালাতে। কেন ইউনূস সরকার ফেল। সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ কোনো সভ্য দেশে দেখা যায় না। সারা বিশ্ব আজকে কেন প্রতিবাদে নামছে? এবং এই মুহূর্তে রাস্তায় বসে, যেখানে ব্যারিকেড করা হয়েছে সেখানে রাস্তায় বসে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন আইএসএফ নেতৃত্ব। শোনাবো, ছবিটা শোনাবো। রাস্তায় বসে প্রতিবাদ জানাতে হচ্ছে আপনাদেরকে। পুলিশ যেতে দিল না। পুলিশ বলছে এই পর্যন্ত 44 আছে, যার কারণে পুলিশ ওদেরকে বাঁচাতে চাইছে। ওরা ভাবছে হয়তো বাংলাদেশের মতো আমরাও এখানে ওদেরকে যে পিটিয়ে মারবো, এরকম কিছু হয়তো ভাবছে। ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস। ভয় তো পাচ্ছেই। ওই ভিতরে যারা এসির মধ্যে বসে আছে ওদেরকে বার করুন। আমরা পুলিশদেরকে বলেছি আজকের আমার দেশের একটা আইন আছে, লয়ার আছে। আমরা চাই না আমার দেশের আইনকে ধ্বংস করতে। দেশের আইনকে মান্যতা দিয়েই আমরা এখানেই বসেছি, এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করব। কলকাতার পুলিশ প্রশাসন সবাই মিলে ওদেরকে আটকে রাখতে পারবে না। ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে, আর বাংলাদেশে হিন্দু ভাইয়েরা ইসকনের মন্দিরের পুরোহিতরা তারা জেলের মধ্যে থাকবে। চিন্ময় কৃষ্ণ প্রভু কি জঙ্গি নাকি? কোনোদিনই নয়। সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। আজকে হিন্দু মুসলমান মিলে মিশে তারা সকলেই থাকবে। কেন কেউ কাউকে খেতে দেয় না? চিন্ময় প্রভুকে খাওয়ানোওয়ালা কোন? সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা যখন আলাদা করেনি, ওদের কি হিম্মত আছে? ওরা কেন আলাদা করতে যাবে? সৃষ্টিকর্তা বিচার করবে কে কোন ধর্ম পালন করবে, কে কোন ধর্ম ধারণ করবে, এটা সৃষ্টিকর্তা জানে। তাই বলে ওই ধরনের ব্যক্তিদেরকে নয়। না, এই মোহাম্মদ ইউনূসরা মানে ঠিক কি চাইছেন বলুন তো? মানে আরেকটা পাকিস্তান বানাতে চাইছেন বাংলাদেশকে? মোহাম্মদ ইউনূস যাই করতে চাক, আমরা আমাদের বক্তব্য পরিষ্কার। আমার হিন্দু ভাই মা বোনদের উপরে কেন অত্যাচার হবে? তুমি সরকারে আছো, আমার হিন্দু ভাই মা বোনদের উপরে অত্যাচার হবে, এটা আমরা মেনে নেব। এবং দেখো আইএসএফ নেতৃত্বের স্পষ্ট বার্তা, হিন্দু ভাই বোনদের উপর যে অত্যাচার, সেই অত্যাচার তারা মানবেন না। এবং ছবিটা দেখো, পিনাকি ছবি দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অদূরে কিন্তু এখানে আইএসএফ নেতৃত্ব তারা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। মেনে নেব না। কেন বাংলাদেশে হিন্দু ভাইদের উপর অত্যাচার হবে? কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে? আমরা কখনোই মেনে নেব না।
না। এটা অবিলম্বে ইউনিট সরকারের পতন চাই আমরা। তিনি ব্যর্থ, তিনি বাংলাদেশ সরকার চালাতে তিনি ব্যর্থ। মোহাম্মদ ইউনূসরা কি চাইছেন, বাংলাদেশকে একটা পাকিস্তান বানাতে নাকি? বিষয় হচ্ছে বাংলাদেশ যা ঘটনাটা ঘটে গেছে, ওনারা তো সরকার এসে মানে ভালো করে চালানো দরকার, তাহলে আরো বৃদ্ধি পাচ্ছে কেন? আমার বাংলাদেশে হিন্দু ভাইরা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে সে ধর্মীয় গুরু, তাকে কেন অ্যারেস্ট করা হলো এবং তার উপরে অত্যাচার করা হচ্ছে কেন? তাকে খেতে দেওয়া হচ্ছে না কেন? এটা তো আইন বিরোধী। আমরা জানি ব্যর্থ ইউনিট সরকার, ইউনিট সরকারের উচিত পদত্যাগ করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।